মুস্তাফিজকে প্রশংসা করেছিল রোহিত শর্মা। ম্যাচ হারের পরেও মুস্তাফিজকে নিয়ে উপস্থাপকের প্রশ্নে কেমন উত্তর দিয়েছিলেন দিল্লির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এসবের বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগে থেকেই বৃষ্টির শঙ্কা ছিল। অন্যদিকে দলের অধিনায়কের দায়িত্ব নেন ডু প্লেসিস। অসুস্থতার কারণে মাঠে নামতে পারেনি অক্ষর প্যাটেল। তবে দলের বিপদ মুহূর্তে মুস্তাফিজের অবদান ছিল অসাধারণ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং রিংটন অ্যাগ্রেসিভ ব্যাটিং। পাওয়ার প্লের প্রথম 2 ওভারে 22 রান সংগ্রহ করে ফেলেছিল। সেই মুহূর্তে ডু প্লেসিস 3 নম্বর ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন। আর বল হাতে মুস্তাফিজের অসাধারণ প্রত্যাবর্তন। নিজের দ্বিতীয় বলে ভেঙে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। রোহিত শর্মার মূল্যবান উইকেট তুলে নেন। তখন একেবারে স্তব্ধ ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম। বলের গতি ছিল 132.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। মিডনের উপর দিয়ে মারার চেষ্টা করেছিল রোহিত শর্মা, তবে ব্যাটে বলে সংযোগ হয়নি ঠিকঠাক। কাটার ভেলকিতে পায়ের পজিশনটাও মেলাতে পারেননি রোহিত শর্মা। শেষ পর্যন্ত আউটসাইড এজ লেগে উইকেট কিপার অভিষেক পরেলের হাতে ধরা খেতে হয়েছিল। সেই ওভারে মাত্র 3 রান দিয়েছিল, আর এখানেই চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শেষ পর্যন্ত 5 উইকেটে 180 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সবাইকে নিতে হয় একে একে বিদায়। শেষ পর্যন্ত মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে যায় দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে এবারের আইপিএল থেকে একেবারেই বিদায় নিতে হয় দিল্লি ক্যাপিটালসকে। তবে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রোহিত শর্মা বলেছিলেন, মুস্তাফিজুর রহমানের প্রথম বলটা স্বাভাবিক ছিল এবং দ্বিতীয় বলটা ছিল প্রচুর টান। মিডনের উপর দিয়ে লম্বা ছক্কা মারতে চেয়েছিলাম, কিন্তু প্রচুর টান থাকার কারণে আউটসাইড এজ লেগে আউট হতে হয়েছে। তবে মুস্তাফিজের এ ধরনের বল খেলা অনেক কঠিন। অন্যদিকে মুস্তাফিজকে নিয়ে ফাফ ডু প্লেসিস বলেন, প্রথমে মুস্তাফিজকে ব্যবহার করা হয়েছিল এবং রোহিত শর্মাকে যেভাবে আউট করেছিল, আমি ভেবেছিলাম 150 রানের মধ্যে তাদেরকে আটকাতে পারবো, কিন্তু মুস্তাফিজের মতো অন্যান্য বোলারদের তেমন একটা অ্যাগ্রেসিভ পেলাম না, যেটা মুস্তাফিজের কাছ থেকে পেয়েছিলাম। মুস্তাফিজুর রহমান টোটাল বল করেছে 4 ওভার এবং রান দিয়েছে 30, পেয়েছেন 1টি উইকেট, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের রানের চাকা ঘোরানোর একমাত্র হাতিয়ার ছিল। তো দর্শক, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের এমন অ্যাগ্রেসিভ বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন। ধন্যবাদ।